শওকত কি আপনার বাড়িতে আসতো নাকি না লোকবল নিয়ে আপনাকে তুলে নিয়ে যেত? গাড়ি পাঠাতো, যখন যার মনে হতো, ইচ্ছা হতো গাড়ি পাঠাতো। এই শওকত কি এই ক্রাইমটা যখন হচ্ছিল, এই মর্মান্তিক ক্রাইমটা যখন হচ্ছিল, তখন যাদের উপর আইন শৃঙ্খলার দায়িত্ব তারা কি করছিলেন বলুন তো? ওর বিষয় হলো সেই সমস্ত পুলিশ অফিসার যারা এই সমস্ত দেখে শুনেও কোনো অ্যাকশন নেননি। বক্তব্যের নমস্কার বন্ধুরা, আমি কোনো পার্টি পলিটিক্সে যাচ্ছি না। পশ্চিমবঙ্গের জনসাধারণ মনে করেছিল যে গত 15 বছর ধরে যে রাজনৈতিক দলটা সরকারে থেকে শাসন করেছে তাদের সরানো দরকার, এবং তারা সরিয়েছে। এটা নতুন কিছু নয়। আমরা ইন্দিরা গান্ধীকে সরতে দেখেছি, আমরা রাজীব গান্ধীকে সরতে দেখেছি। আমার বলার বক্তব্য হলো, গণতান্ত্রিক একটা দেশে একটা দল আসবে, একটা দল যাবে, এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই। আসা যাওয়া লেগে থাকতে পারে। সরে যাওয়া মানেই সবকিছু খারাপ সেটাও নয়। তাই আমি সরে যাওয়ার এক্সাম্পলটা দিয়ে কাউকে ছোট করতে চাইছি না। আমি বোঝাতে চাইছি যে পশ্চিমবঙ্গের জনসাধারণ মনে করেছিল যে 15 বছর অনেক হয়েছে, এরপর আমাদের অন্য কিছু ট্রাই করা উচিত। এত পর্যন্ত সব ঠিক আছে। একটা নতুন রাজনৈতিক দল এসেছে। রাজনৈতিক দল আসার পর আমরা মনে করছি আমাদের দায়িত্ব শেষ। কিছু জায়গায় ডিম ছোড়াছড়ি হাবিজাবি হচ্ছে, আমি সেগুলোতে যাচ্ছি না। কিছু জায়গায় মানুষের রাগের বহিঃপ্রকাশও হচ্ছে, কিন্তু এই বহিঃপ্রকাশ করার পদ্ধতি কতটা ঠিক ভুল আমি সেটাতেও যাচ্ছি না। হয়তো এটা সাময়িক, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। যদি এটা কন্টিনিউ চলতে থাকে তাহলে অবশ্যই আমাদের ভাবতে হবে যে এরকম ভাবে ডিম ছুঁড়ে নিজের রাগ সবসময় প্রকাশ করা যায় না। তার একটা লিমিটেশন আছে। একটা গণতান্ত্রিক দেশে আইন শৃঙ্খলা সবাইকে মানতে হয়। আমি আবার বলছি, আজকের বিষয়বস্তু এগুলো নয়। আজকের বিষয়বস্তু হলো যে আমরা ভোট দিয়েছি, একটা সরকারের পরিবর্তন হয়েছে, বেশিরভাগ লোক মনে করছি যে আমাদের দায়িত্ব শেষ। কেন? কারণ এই মুহূর্তে আমাদের যেটা আলোচনা হলো সেটা হলো অন্নপূর্ণা ভান্ডারে কে 3,000 টাকা পেল এবং কে পেল না। এর জন্য কি প্রতিবাদ করা যায়, বিডিও অফিস ঘেরাও করা যায় কিনা, কাকে চিঠি লেখা যায়, কোথায় মিছিল করা যায়, এই ধরনের জিনিস শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা সত্যি খুবই বেদনাদায়ক। আমরা তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ প্রকাশ করছি, যেটা গণতান্ত্রিক একটা পরিবেশে ঠিক আছে। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলাতে দিকে যদি আমরা তাকাই, এই যে এত চুরি, ডাকাতি, রাহাজানি, রেপ, মার্ডার গত 15 বছর হয়েছে, এর জন্য শুধু কি রাজনৈতিক নেতারাই দায়ী বা রাজনৈতিক ব্যক্তিত্বরাই দায়ী? তারা দায়ী অনেকাংশে। কিন্তু যারা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি তাদের কি? চলুন আগে আমি আপনাদের একটা ক্লিপ দেখাই। আমার বাচ্চাকে কিডন্যাপ করে তারপর আমাকে ধর্ষণ করে সবাই মিলে। শওকত মোল্লা, হোসেন শেখ, লালু শেখ, শামসুল সর্দার। এটা কত সালের ঘটনা? 19 সালের ঘটনা, মার্চ মাসের। 1 বছর ধরে, 1 বছর পরে আমার ছেলেকে ফেরত দিয়েছে। তারপর ওনারা দেননি, অন্য একজন দিয়েছে। আমি ছেলের জন্য যেতাম, এইভাবেই আমাকে ধর্ষণ করেছে। প্রশাসনের ভূমিকা কি ছিল? প্রশাসনের কাছে দ্বারস্থ হতে পারেননি তখন? তখন প্রশাসন তো ওনাদের হাতে। তখন গিয়েছিলাম, তবু আমি বলেছিল আমাকে মেরে দেওয়া হবে, এখান থেকে চলে যান আপনি। প্রশাসন সব ওনাদের কথাই শুনতেন। পুলিশ তো এমনি নামেই ছিল, পুলিশ কোনো কাজে ছিল না। পুলিশ ওদের পুলিশ ছিল। প্রাণে মেরে ফেলার হুমকি দিত? একদমই, এখনো দিচ্ছে। ওনার ফ্যামিলি থেকে আসছে এখনো সব। আর যারা ধরা পড়েনি তারা তো বাইরে আছে, ওনাদের সঙ্গে সব যোগাযোগ আছে। শওকত কি আপনার বাড়িতে আসতো নাকি না লোকবল নিয়ে আপনাকে তুলে নিয়ে যেত? গাড়ি পাঠাতো, যখন যার মনে হতো, ইচ্ছা হতো গাড়ি পাঠাতো। এই শওকত মোল্লার জন্য কিরকম শাস্তি চাইবেন আপনি? কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক। এই আরও ওনার সঙ্গে যারা আছে, হোসেন শেখ, লালু শেখ আছে, শামসুল সর্দার, এরা তো এখনো ধরা পড়েনি, আতঙ্কে আছি। এদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। আপনারা ক্লিপটা দেখলেন। দেখুন, আমি কোনো রাজনৈতিক আলোচনা সমালোচনাতে যেতে চাইছি না। আমি একটা ক্লিপ দেখালাম যিনি পশ্চিমবঙ্গবাসী, এই দেশের নাগরিক, এবং তার সাথে হয়েছেটা কি, কে করেছে, কোন রাজনৈতিক দলের হয়ে করেছে, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে করেছে, আবার বলছি আমি ওটাতে যাচ্ছি না। একজন নাগরিক হিসেবে আমি ওনাকে দেখতে চাইছি।
ওনার সাথে হয়েছেটা কি? এটা কল্পনা করা যায়? আমি আবার বলছি, রাজনৈতিক নেতা ব্যক্তিত্বদের নিয়ে আমরা অনেক কথা বলেছি। আচ্ছা বলুন তো, এই ক্রাইমটা যখন হচ্ছিল, এই মর্মান্তিক ক্রাইমটা যখন হচ্ছিল, তখন যাদের উপর আইন শৃঙ্খলার দায়িত্ব তারা কি করছিলেন? তাদের কাছে নিশ্চয়ই খবর গেছে। তারা এর এগেনস্টে করেছেনটা কি? এটা তো হতে পারে না যে ঠিক আছে, একটা রাজনৈতিক দল পরিবর্তনের সাথে সাথে সব ধোয়া তুলসীপাতা হয়ে গেল, সেই লোকগুলোই কাজ করে চলেছে। আজকে এরকম একটা ক্রাইম যদি ওখানে হয়ে থাকে, তাহলে ওই থানার যারা ইনচার্জ ছিলেন, যাদের দায়িত্ব ছিল, জিএসপি ডিএসপি যাদের দায়িত্ব ছিল ওই পার্টিকুলার রিজিয়নটা আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখার, প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মান্থে, প্রত্যেক বছরে তারা যে রিপোর্ট পাঠিয়েছে, সেখানে এই ধরনের একটা ক্রাইম কিভাবে উঠে আসে? আজকে আমাদের ভাবতে হবে এটা নিয়েও। রাজনৈতিক ব্যক্তিত্বদের পিছনে ক্ষোভ দেখানো, ইটস ওকে, we have to do that, but in the same time how we can ignore these kind of people who were responsible for law and order in that particular area? তাহলে আজকে আমাদের বক্তব্যের বিষয় হলো সেই সমস্ত পুলিশ অফিসার যারা এই সমস্ত দেখে শুনেও কোনো অ্যাকশন নেননি। শপথ মোল্লার কথা ছেড়েই দিন, ওনার যা হওয়ার হবে। ইডি অলরেডি গ্রেপ্তার করেছে, তিনি এই মুহূর্তে জেলে আছেন, তার বিরুদ্ধে আবার নতুন করে কেস ফাইল হয়েছে। এরপর কি হবে সেটা বড় ব্যাপার নয়, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে আইন শৃঙ্খলা কেন নির্ভর করবে রাজনৈতিক দলের ওপর বা কে পাওয়ারে আছে তার উপর? আজকে বিজেপি আছে, বিজেপি অনেকটা কন্ট্রোল করে রেখেছে। এই কন্ট্রোল কতদিন থাকবে আমি জানি না, কারণ প্রত্যেক রাজনৈতিক দলের শুরুটাই হয় খুব ভালোভাবে। জনগণের সমর্থন যতদিন থাকে, যেই আস্তে আস্তে জনগণের সমর্থন হারাবে, এবং একটা গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক, মানুষের চাওয়া পাওয়ার মধ্যে যখন একটা ডিফারেন্স তৈরি হবে, আস্তে আস্তে সেই সমর্থন এই সরকারও হারাবে, যদি না সেটাকে ঠিকভাবে ট্যাকেল করতে পারে। এবং সেই মুহূর্তে বেরিয়ে আসবে যে পুরো ক্ষমতা কেন্দ্রীয় নেতৃত্বের হাতে থাকবে, না প্রত্যেকটা গ্রামে গ্রামে নিজেদের ভোট বাঁচানোর জন্য তারা সেই সমস্ত লোকগুলোকে ছেড়ে দেবেন, যেটা টিএমসির ক্ষেত্রেও একটা সময় হয়েছে, সিপিএম এর ক্ষেত্রেও হয়েছিল। আমি আজকে নতুন করে অন্য পার্টি পলিটিক্সে যেতে চাইছি না যে সিপিএম এই করেছে, টিএমসি এই করেছে, কিন্তু যে কোনো রাজনৈতিক দল প্রথম দিকে তারা যখন ক্ষমতায় আসে, তখন তারা অনেক কিছু করে দেখানোর চেষ্টা করেন, কিন্তু সেই কন্ট্রোলটা আস্তে আস্তে তাদের হাতের বাইরে চলে যায়। এবং এই শওকত মোল্লা বা যত যা লোকের নাম এখন শুনছি, এই ধরনের লোকগুলো সিস্টেমকে ইউজ করে এই ধরনের কাজ কারবার করে। আপনারা মর্মান্তিক ঘটনাটা শুনলেন, সত্যি এটা বিশ্বাসযোগ্য একটা সভ্য সমাজে? এবং এর জন্য দায়ী কে? সৈকত মোল্লার মতো লোকজন চিরদিন ছিল এবং তারা থাকবে, কিন্তু এদেরকে ট্যাকেল করার জন্য, এদেরকে হ্যান্ডেল করার জন্য, এদেরকে কন্ট্রোল করার জন্য আমরা যে সিস্টেমটা বানিয়েছি, হোয়াই ইট শুড ফেল? একটা সিস্টেম কেন ফেল করেছে এটা কি জানার আমরা চেষ্টা করব, না অন্নপূর্ণা যোজনাতে ৩,০০০ টাকা পাইনি না পেয়েছি সেটা নিয়ে আমাদের বাকি আলোচনাটা বেরিয়ে যাবে? আমি আবার বলছি, একটা গণতান্ত্রিক দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। যদি সেই সময়কার পুলিশ অফিসাররা, নট অনলি দিস কেস বাট এনি কাইন্ড অফ কেস, যেখানে সেই সমস্ত পুলিশ অফিসার বা গভর্নমেন্ট অফিসাররা নিজেদের দায়িত্ব পালন করেনি, তাদের বিরুদ্ধে কি কোনো আধিকারিক ইনভেস্টিগেশন শুরু হবে এবং তার রেজাল্ট কি আমরা পাবো? যারা সে সময় নিজেদের দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেনি, তারা কি তাদের জবাবদিহি করবে? আজকে প্রশ্ন আমার এটাই। অবশ্য এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কি মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।